ভার্সিটির একটা মেয়ে প্রেম করে হাঁটুর বয়সী মাত্র 7-এ পড়া একটা ছেলের সাথে। এটা আসলে কি মেনে নেওয়া যায়? আচ্ছা আপু, আপনি ভার্সিটিতে পড়েন কিন্তু আপনি প্রেম করছেন মাত্র স্কুলে পড়ে কেন? ওর বাবার অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ সবকিছু আছে। কেন দেখেন না যে প্রিন্স মামুন লায়লা, ওদের তো দেখেন লায়লার বয়স তো কত দ্বিগুণ, আর প্রিন্স মামুনের বয়স কত। তাহলে ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না করতে? মানে বিষয়টা হচ্ছে প্রিন্স মামুন, লায়লা এবং আরো দেখছেন আপনারা ওই যে মোস্তাক, তিশা, তিশা। তাদের দেখা দেখি ভাই দেশে কি শুরু হয়েছে রে ভাই। দেখেন ভার্সিটির একটা মেয়ে প্রেম করে স্কুলে পড়ে একটা ছেলে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো, 7 না 8-এ? এইটা 8-এ পড়ো। আচ্ছা 8-এ, আচ্ছা তোমার কি মনে হয় যে তুমি একটা 8-এর ছাত্র হয়ে ভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করছো? এটা কি তোমার বাবার কি অনেক টাকা পয়সা? জি, আমার বাবার গাড়ি আছে, ঢাকা শহর বাড়ি আছে। গাড়ি বাড়ি আছে? জি। আমরা দেখছি, দেখেন যে প্রিন্স মামুনের কি ছিল, কিছুই ছিল না। প্রিন্স মামুন একটা মানে মধ্যবিত্ত একটা ছেলে, তার স্বপ্ন ছিল অনেক বড় হবে। সেই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু লায়লার সাথে সম্পর্ক করেছিল, কিন্তু এখানে কিন্তু উল্টা। দেখেন এই যে এই, আচ্ছা আপু আপনার কি বাড়ি গাড়ি আছে নাকি আপনি মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে? না আছে মোটামুটি। হ্যাঁ? মোটামুটি আছে। মোটামুটি মানে বুঝতে পারছি, যেহেতু ওই ছেলের বাড়ি গাড়ি আছে, আপনার মোটামুটি আর কি মধ্যবিত্ত পরিবারের একটা। আপনার কি অনেক স্বপ্ন যে ভাইরাল হবেন, নায়িকা হবেন, সাকিব খানের সাথে অভিনয় করবেন, এমন কোন স্বপ্ন আছে আপনার? না। নাই? উহুম। তাহলে এই যে আপনি কোটিপতির একটা ছেলের সাথে প্রেম করছেন, ছেলের বয়স মাত্র 13 বছর। ভেবে চিন্তে দেখলাম যেহেতু টাকা আছে পয়সা আছে, বয়স কম, সেটা না হয় মানলাম। এখন তো যে যুগটা বের হয়েছে, এই যে তিশা লায়লা এরা যে মানে বয়সে যে তফাৎটা যে রেখে দিয়েছে, এখন আমরা কি করব? আমরা তো কিছু করার নেই আমাদের। আচ্ছা এই যে তোমার বাবা, তোমার মা, এরা কি মেনে নিবে যে তুমি যখন, তোমার বাবা মা যখন দেখবে যে তোমার চেয়ে দ্বিগুণ একটা বয়স একটা মেয়ের সাথে প্রেম করছো, তখন তোমার বাবা মা কি মেনে নেবে নাকি তোমার বাবা মা তোমার মতো ডিজিটাল? না, হয়তো আমার বাবা মা মেনে নিবে না, কিন্তু না মেনে নিলে আমরা দুজন পালাই যাব। ও বাবা 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 বাবা, পালিয়ে যাবে? দেখেন বাইরে ভাই, বিংশ শতাব্দীর সেই যুগে এসে পড়েছি যেখানে নাকি বাবা মা কোনো মানে বাবা মার কোনো বিষয় না, ভালোবাসে। দেখেন আচ্ছা দেখেন এই যে এই 13 বছর ছেলেটা, এই ছোট্ট ছেলেটা বলছে আপনাকে নিয়ে পালিয়ে যাবে, তাহলে তোর বাবা মার সম্পদ পাবে না, তাহলে আপনি কি ওকে নিয়ে পালিয়ে যাবেন? হ্যাঁ যাবো, কারণ কয়দিন আর পালিয়ে থাকবো? ওই 1 মাস 2 মাস 3 মাস, তাই না? তারপর তো ঠিকই ছেলেকে ডেকে নেবে, কারণ একমাত্র ছেলে যেহেতু, বেশি দিন তো দূরে রাখবে না। মানে মেনে নিবে? হুম। মানে বিষয় হচ্ছে যাবে সিঙ্গেল, ধরেন এখান থেকে দুইজন পালিয়ে যদি কোনো ধরেন নির্জন এলাকায় চলে যায়, হতে পারে সেটা খাগড়াছড়ি, হতে পারে সেটা টেকনাফ তেতুলিয়া, সেইখানে যায় তাদের সংসার করে একটা ছোট্ট খাট্ট একটা ওয়া ওয়া মানে বাচ্চা কাচ্চা নিয়ে তখন বাবা মার কাছে হাজির হবে, তখন তো আর তারা মেনে নিতে বাধ্য হবে। মানে এই প্ল্যানটা করেছেন আপনি? হ্যাঁ? মানে বুঝতে পারছি, আসলে বলে না কিন্তু মুখে এক কথা, অন্তরে আরেক কথা। যাই হোক ভাইয়া, তুমি আসলে এই সমাজে তোমার কাছ থেকে কি শিখবে? এই ভিডিওটা দেখার পরে আমার কি মনে হয় না যে তোমার সচেতন হওয়া উচিত? আসলে এই যে এই আপুটা তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে, ছলনা করে তোমার সম্পদ কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে, তুমি কি বুঝতে পারছো? না তুমি আবার কাট লাগিয়ে লিগে বুঝ করে না? না না না, ঠিক আছে না। যাই। আচ্ছা এই যে এই আপুটা কিন্তু তোমার বাবার সম্পত্তি দেখেই কিন্তু তোমাকে ভালোবাসে, তোমার টাকা পয়সা নিয়ে কোন এক সময় পালিয়ে যেতে পারে, তুমি কি এটা বিশ্বাস করো? না, এটা বিশ্বাসে কি আছে? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ও কোনো সময় এটা করতে পারে না। ও সবই কিন্তু হচ্ছে আপনার ভালোবাসা, ভালোবাসাবাসি ভাই এত মাখামাখি হয়ে গেছে, আসলে সব বয়সের দোষ। আপনারা বিবেচনা করবেন, ভিডিওটা শেয়ার দিবেন যাতে করে এইরকম অসভ্য ছেলেরা যাতে করে সচেতন হয় এবং এইসব মহিলাদের কাছ থেকে দূরে থাকে। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।